আমি আজকে আরামবাগ টিভির একটা প্রতিবেদন দেখলাম। মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন মালদাতে না কোথায় শুনলাম, আমি না কোথায় ঠিক বলতে পারছি না, আক্তার আলী সাহেব। খুব ভালো লাগলো ওনার কথাগুলো। উনি আরজি কর ফাইল নিয়ে একটা বই লিখছেন, যেটা আমরা সবাই পড়ব বইটা বেরোলে। আর উনি যেটা বললেন, এই বই থেকে যেটা ফাইন্যান্সিয়াল বেনিফিট আসবে, উনি কোনোদিন ফাইন্যান্সিয়াল বেনিফিট নেওয়ার জন্য এটা করছেন না। উনি নেশনের জন্য করছেন, রাজ্যের জন্য করছেন, দেশের জন্য করছেন। আর এটা থেকে যা কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট আসবে উনি কোনো না কোনো মেডিকেল কলেজে ওটাকে ডোনেট করে দেবেন। খুব ভালো লাগলো এই কথাটা শুনে। আর বেঙ্গল ফাইলস বলে একটা বই বেরোচ্ছে আমাদের, ওটা নিয়ে উনি বললেন নিশ্চয়ই দেখা উচিত, ইতিহাসের ব্যাপার আছে, জিনিসটা ঘটেছে। তো আমাদের তো যে রাজ্যে থাকি সেই রাজ্যের ইতিহাস জানা উচিত, তো বইটা সবার দেখা উচিত। আর আরেকটা কথা বলতে চাই বন্ধুরা, সেটা হলো আমাদের যারা এই দেশীয় মুসলিম না, যারা ভারত পাকিস্তান বা বাংলাদেশ বিভাজন হয়ে যাওয়ার পর এখানে থেকে গেছিল, তাদেরকে নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের সমস্যাটা হচ্ছে যারা এই রোহিঙ্গিয়া মুসলিম ঢুকে পড়েছে, যারা বাংলাদেশ থেকে ঢুকে পড়েছে, তাদেরকে নিয়ে। এই দেশের যারা মুসলিম তারা এই দেশকে ভালোবাসে, তারাও চায় যারা বাইরে থেকে ঢুকেছে তারা এখান থেকে বিদায় নিক, তারা বেরোক। তারাও চায় না এখানে বাইরের লোক এসে ঢুকে পড়ুক। তো আমাদের কেন্দ্র সরকার বলুন, রাজ্য সরকার বলুন, মানুষকে ভুল বোঝাচ্ছে, কী করছে ওরাই জানে। যদি কেন্দ্র সরকার স্ট্রিক্ট থাকতো তাহলে ওরা ঢুকলো কী করে? আরে ওরা তো এসছে একটা সময় ভিসা নিয়ে, তো ভিসাটা এক্সপায়ার হয়ে যাওয়ার পরে, অনেকে আছে যারা ভিসা নিয়ে এসছে, ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার পরে যায়নি, যে এটা দেখার দায়িত্ব কার? সব কিছু রাজ্য সরকারের উপরে ঝেড়ে দিলে হবে না। আর রাজ্য সরকারেরও উচিত যারা ইলিগালভাবে যারা এখানে ঢুকে পড়েছে বা ইলিগালভাবে থাকছে তাদেরকে ধরে সামনে আনা। এটা নিয়ে রাজনীতি করাটা উচিত না, এটা রাজনীতি করার জিনিস না। এখানে কেন্দ্রেরও ভুল আছে, রাজ্যেরও ভুল আছে। তো এটা নিয়ে দয়া করে রাজনীতি করবেন না। রাজ্য সরকারের আর কেন্দ্র সরকার দুজনের কাছেই আবেদন, এটা নিয়ে রাজনীতি করবেন না। যে রাজ্য সরকার আমাদের জমি দিচ্ছে না, আমরা বেড়া দিতে পারছি না, রাজ্য সরকার এটা বলবে না যে কেন্দ্র সরকার ঠিক ঢুকাচ্ছে, বিএসএফ কী করছে। যদি ঢুকে পড়েছে, রাজ্য এবং কেন্দ্র দুজনের দায়িত্ব তাদেরকে ধরে বার করা এবং তাদের সঠিক জায়গাতে তাদেরকে পৌঁছে দেওয়া। ধন্যবাদ বন্ধুরা, বলবেন যদি কিছু বলার থাকে, ভালো লাগবে। থ্যাংক ইউ।